আমরার মনের বেদনা বল বুঝাইলে কেউ বুঝে না। ওরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুগুলো অল্প সময়ের জন্য বন্ধ করেন, অল্প সময়ের জন্য বন্ধ করিয়া আল্লাহর কলবের দিকে লক্ষ্য করিয়া আসেন সবাই একটু অল্প সময় মিজাজ জিকির করি। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আহাদল মওন ইবাদত দিনারে তো হইব রে মহরওয়ান। মারহাবা আল্লাহ 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 আহাদল মওন ইবাদত দিনারে তো হইব রে মহরওয়ান। আল্লাহ 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 তুই মরিল সঙ্গের সাথী, তুই মরিল সঙ্গের সাথী, পাবি মালিক জওয়ান পাগল মওন। আল্লাহ 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 ইবাদত দিনারে তো হইব রে মহরওয়ান। আল্লাহ 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 হঠাৎ একটি নাজরাইল ফাঁসি দিব আমার জলে, শেষ করিব আমারি জীবন মারহাবা আল্লাহ 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 হঠাৎ একটি নাজরাইল আল্লাহ আল্লাহ ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন আল্লাহ 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 তুই মরিল সঙ্গের সাথী, আমি মরল সঙ্গের সাথী, পাইতাম মায়ের জওয়ান পাগল মওন। আল্লাহ 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 ইবাদত দিনারে তো হইব রে মহরওয়ান। আল্লাহ 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 ইবাদত দিনারে তো হইব রে মহরওয়ান। আল্লাহ 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 Allah,
আল্লাহ 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 তাসবিহের কত আল্লাহর জিকির করে তারা মানো হাইয়া কেন তুমি মাওলা জিকির করো মাওলা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ খোদা জাপাও মাওলা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একবার আওয়াজ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এই আওয়াজ মানে না আরো উচ্চ আওয়াজ করতে হবে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আওয়াজ করে কাম মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না আমার আল্লাহর জিকির করলে ভিতরে শান্তি লাগে কি লাগে না নূরের নবীজির দুরূদ শরীফ পড়লে মায়ার নবীজির সম্মান শুনলে অন্তরে শান্তি লাগে কি লাগে না ওলি আল্লাহর প্রশংসা করলে ওলি আল্লাহর সম্মানের আলোচনা করলে আপনার আমার অন্তরে শান্তি লাগে কি লাগে না আমার নূরের নবী কয় ও দুনিয়ার মানুষ কোন মাহফিলের মধ্যে যদি আল্লাহর শানের পাশে আমি নবীজির শান হয় আমি নবীজির শানের পাশে যদি ওলি আল্লাহর শান বলা হয় ওই শানের মধ্যে শান বলতে বলতে শান শুনতে শুনতে যদি অন্তরে একটা শান্তি অনুভব আসে অন্তরে যদি একটা ভালো লাগা তৈরি হয় তাহলে বুঝবা এটা ঈমানদারের লক্ষণ আমার আগে আমার প্রিয় বড় ভাই মাওলানা ইকবাল হোসেন আল মুজাদ্দিদ আলোচনা করেছে এখন আমি গুনাহগার আলোচনা করতেছি দয়াল নবীজির সম্মান বলতেছি আল্লাহর জিকির করতেছি আপনাদের অন্তরে শান্তি আসতেছে না ভালো লাগতেছে কি লাগতেছে না এই যে আপনাদের ভিতরে একটা শান্তি অনুভব হইতেছে আপনাদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হইতেছে আমার রাসূল এই ভালো লাগাটার ব্যাপারে বলেছেন এটা হচ্ছে একটা আশিক রাসূলের জন্য ঈমানের লক্ষ্য মারহাবা আরো যেরকম না ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম শুকরিয়া কার আল্লাহ আওয়াজ করে কোন কার আল্লাহ আরো জোরে আল্লাহ ওই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তার অত্যন্ত দয়াময় তিনি অত্যন্ত করুণাময় যিনি দয়া করে মায়া করে আপনাদেরকে একটা সুন্দর মন মানসিকতা করে নিয়েছেন এত সুন্দর একটা মাহফিল সাজানোর জন্য এই জন্য খুশি রাজার আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক রব্বুল আলামিন আমার আশিকে রাসূল ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমে একটা সুন্দর নবীর প্রেমের বাগান সাজাইছে এই জন্য খুশি রাজার আরো শুকরিয়া জ্ঞাপন করি আমার কাজা বাবার মুরিদদেরকে আরো শুকরিয়া জ্ঞাপন করি ওই কাজা বাবার মুরিদেরা আপন মুর্শিদকে খুশি করার জন্য আপন মুর্শিদের হুকুম লইয়া একটা মুর্শিদের প্রেমের বাগান সাজাইছে এই জন্য আমরা খুশি রাজার আওয়াজ করে কোন খুশি রাজার সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ ওই মালিকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর শান মান বলো তোমরা যদি আমি আল্লাহর জিকির আজকার করো যে জায়গার মধ্যে শান মান বলবা যে জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির করবা ওই জিকিরের পাশাপাশি আমার নূরে মুহাম্মাদে যদি থাকে ওই জিকিরের পাশাপাশি আমার নূরে মুহাম্মাদের প্রেম যদি থাকে আল্লাহ কয় ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহর ইজ্জতের পাশাপাশি যদি আমি আল্লাহর সম্মানের পাশাপাশি যদি আমার নূরের মুহাম্মাদকেও যদি তোমরা সম্মান দাও আমি আল্লাহ নিজে তোমাদের সম্মান বাড়ায়া দেব সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না সবাই কন্যা মারহাবা
আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবীর জিকির দরকার আছে নাই? আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীজির ইবাদত করার দরকার আছে নাই? আওয়াজ করে কোন আছে নাই? আল্লাহর দরবারে শুকরিয়া, যে মালিক অত্যন্ত দয়াময়, যে মালিক অত্যন্ত রহমতের মালিক, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করেন, এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবী দুনিয়াতে আসার আগে আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলিয়া কাঁদছে। কথা বলতে কিনা? যে নবী দুনিয়ার জগতে মা আমেনার পেট থেকে দুনিয়ার জগতে ভূমিষ্ঠ হইতে দেরি হয়েছে, মা আমেনা কই আল্লাহি আল্লাহর কসম, আমি আমেনা দেখলাম আমার নূরে মুহাম্মাদি যখন আমি মা আমেনার পেট থেকে দুনিয়ার জগতে আগমন করেছে, আমার নূরে মুহাম্মাদি সঙ্গে সঙ্গে সেজদায় লুটে গেছে। শুধু তাই নয়, আপনি আমি কেমন নবীর উম্মত হইলাম, মা আমেনা ডাইকা ডাইকা কই ও দুনিয়ার মানুষ তোমরা কেমন নবীর উম্মত হইলা, আমি মা আমেনা সাক্ষী দেই আমার নূরে মুহাম্মাদি ছোট্ট মানুষ, তাই আমি দেখলাম আমি মা আমেনার পেট থেকে দুনিয়ার জগতে ভূমিষ্ঠ হইতে দেরি হয়েছে। সেজদায় যাইয়া দুইটা টুট নড়াইয়া নড়াইয়া কি যেন বলতেছেন, আমি মা আমেনা আমার ছোট্ট নূরে মুহাম্মাদির দিকে মা আমেনার কান মোবারকটা নূরে মুহাম্মাদের টুট মোবারকের সঙ্গে লাগাই দিলেন। মা আমেনা সাক্ষী দেয় আমি শুনতে পাইলাম আমার ওই ছোট্ট শিশু নূরে মুহাম্মাদি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলিয়া আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। যে নবীজি দুনিয়ার জগতে পড়তে দেরি, মা আমেনার পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি না, ওই নবীজি উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন। ওই নবীজির গোলাম হতে পেরে আপনি আমি খুশি রাজার? আওয়াজ করে কোন খুশি রাজার? শুধু তাই নয়, আপনি আমি কেমন নবীর উম্মত হইলাম গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার গর্ভে দিয়া দেয়, মা আমেনার শরীর মুবারকে অন্যরকম একটা ভাব চলে আসে। মা আমেনা যখন আমার নূরে মুহাম্মাদিকে নিয়ে রাস্তা দিয়া যায়, মা আমেনা সাক্ষী দেয় ও দুনিয়ার মানুষ তোমরা কেমন নবীর উম্মত হইলা, আমি মা আমেনা যখন নূরে মুহাম্মাদিকে পেটে ধারণ করা অবস্থায় রাস্তা দিয়ে হাইটা যায়, নূরের নবী আমি মা আমেনার পেটে থাকার কারণে রাস্তার গাছগুলা আমি মা আমেনাকে সালাম দেয়। আওয়াজ করে কোন মারহাবা। আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা কি বুঝেন? যদি বুঝে থাকেন তাহলে আপনারা যেহেতু এখানে বসছেন একটু আওয়াজ করবেন। আমি যদি এখানে বসলাম 1 ঘন্টা আমার এই মুখ দিয়ে কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ করতে পারবেন না? আওয়াজ করতে পারবেন না? বলতেছিলাম মা আমেনা ডাইকা ডাইকা কয় আমি যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করা অবস্থায় যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতাম, পানি আপনা আপনি আমি মা আমেনার হাতে চলে আসতো। আওয়াজ করে কোন আমার হাওয়া। শুধু তাই নয়, মা আমেনা যখন নূরে মুহাম্মাদিকে পেটে ধারণ করা অবস্থায় মক্কা শহরের গলিতে গলিতে হাঁটে, মা আমেনা যে রাস্তা দিয়া যায় ওই রাস্তার চতুর্পাশে মেশকে আম্বরের ঘ্রাণ ছুঁইটা যায়। আমার মা আমেনা তিনি কিন্তু একজন বিধবা মহিলা ছিলেন। আপনারা জানেন নূরে মুহাম্মাদের আব্বা দুনিয়ার জগতে বেঁচে ছিল না, মা আমেনা তিনি বিধবা মহিলা ছিলেন। বিধবা মহিলাদের কিন্তু সুন্দর সুন্দর দামি আতর পারফিউম ব্যবহার করা তখনকার যুগে ছিল না। মানুষ বিচার দেয় নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে, মানুষ বিচার দেয় হে আব্দুল মুতালিব তোমার বৌমা অর্থাৎ আব্দুল্লাহর বউ আমেনা রাস্তা দিয়ে যায়, তার শরীর থেকে কি যেন সুন্দর সুন্দর মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়। ও গো আব্দুল্লাহ
ও আব্দুল মুতালিব, তুমি তোমার আব্দুল্লাহর বউ আমিনাকে বলবা সে যেন সুন্দর সুন্দর আতর ব্যবহার না করে, সে যেন কোন সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার না করে, সে যেন সুন্দর সুন্দর পারফিউম ব্যবহার না করে। আমার মা আমিনা যখন ঘরের মধ্যে আসলো, দাদা আব্দুল মুতালিব আমিনারে জিগাই, ও বৌমা তুমি নাকি কি সুন্দর সুন্দর আতর ব্যবহার করো, তুমি নাকি কি সুন্দর সুন্দর পারফিউম ব্যবহার করো, তুমি যে রাস্তা দিয়ে হাইটা যাও ওই রাস্তা দিয়ে নাকি চতুর্দিক দিয়ে মিশকে আম্বরের গ্রাম ছুটে যায়, মানুষ আমার কাছে বিচার দেয় তোমার তো স্বামী নাই, তুমি বিধবা মহিলা, তোমার তো সুন্দর সুন্দর আতর ব্যবহার করা ঠিক না, তোমার তো দামি দামি পারফিউম ব্যবহার করা ঠিক না। মা আমিনার সঙ্গে সঙ্গে কই, ও বাবা আল্লাহি আল্লাহর কসম, আমি আমিনা কোনো সুন্দর সুন্দর পারফিউম ব্যবহার করি না, আমি আমিনা কোনো সেন্ট ব্যবহার করি না, কিন্তু নূরে মুহাম্মাদীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মা আমিনার পেটের মধ্যে দিয়া দিছে, সেই দিন তাইকা আমি আমা আমিনার শরীর মুবারকে মেশকে আম্বরের গ্রাম শুরু হয়ে গেছে। আর জোরে কন্যা আমার হাওয়া। মা আমিনা কয় আল্লাহর কসম, যেদিন তাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে আমি মা আমিনার পেটের মধ্যে দিয়া দিছে, সেদিন তাইকা আমি মা আমিনার ঘাম, শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে সুন্দর একটা গান তৈরি হয়ে যায়। আর ওই কন্যা হাওয়া। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দুইজন দাত্রী মহিলা ছিলেন, দাসী মহিলা ছিলেন। মা আমিনা যখন গোসল করতে যাইতেন, ওই দাত্রী মহিলাগণ ওই খেজমত যারা করতো, মা আমিনার খেজমত যারা লিপ্ত থাকতো, ওই খেজমতের মহিলাগুলা তারা সাক্ষী দেয়, আল্লাহি আল্লাহর কসম, মা আমিনা যখন গোসল কইরাম, গোসল কানায় উনার কাপড় মুবারক টারাইকা আসে, আমরা যখন উনার খেজমতে থাকি, আমরা যখন উনার কাপড়টা ধুইয়া দেই, আল্লাহি আল্লাহর কসম, ওই কাপড়টাইকেও আমরা মেশকে আম্বরের গ্রাম পাই। বলে কোন আমার হাওয়া। আমার মা আমিনা কয়, ও আব্বা জান আপনার কি বিশ্বাস হয় না, আমি মা আমিনার শরীর থেকে কাজে মেশকে আম্বরের গ্রাম বের হয়। আমার মা আমিনা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা দাদা আব্দুল মুতালিবের সামনে একটা তুতু দিলেন, স্যাপ দিলেন, তুতু নিক্ষেপ করলেন, আল্লাহি আল্লাহর কসম, ওই তুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাম তৈরি হয়ে গেছে। আর প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, প্রেমে রাসূল যেই দেশে ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি সব ছেড়ে চল মদিনায়, প্রেমে রাসূল যেই দেশে আমার দয়াল নবী যেই দেশে, হায়রে পিয়ারে যার জাহান বলাম, আকাশ ভুবন মাতুয়ারা যার কদমের উসিলাতে হাবিয়া দু চোখ নিবিয়া যাওয়াই, যার কদমের উসিলাতে হাবিয়া দু চোখ নিবিয়া যাওয়াই, প্রেমে রাসূল যেই দেশে ঘুমাই। বলো প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি মন, সব ছেড়ে চল মদিনায়, প্রেমে যেই দেশে। কষ্ট লাগে? আওয়াজ করে কোন কষ্ট লাগে? নবীজির শান শুনলে ভালো লাগে না? আর যখন ভালো লাগে কিনা? নবীজির শান শুনলে ভালো লাগতে হবে, কারণ আপনার নাম হচ্ছে আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? আর আশিক রাসূল যেহেতু হয়েছেন, নবীজির শান শুনে ভালো লাগতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীজির শান শুনে যদি খারাপ লাগে, তাহলে তো আশিক রাসূলের খাতায় আপনার নাম কিন্তু থাকবে না। থাকবে?
আওয়াজ করে না, থাকবে? থাকবে না। আশিক রাসূল যেহেতু নাম দিচ্ছেন, আশিক রাসূলের কাতায় যেহেতু ভর্তি হয়েছেন, সেহেতু নবীজির শান শুই না অন্তরে শান্তি লাগতে হবে, ভালো লাগতে হবে। আর যদি অন্তরে শান্তি না আসে তাহলে তো এটা বোঝা যাবে বেঈমানের লক্ষণ, আবু জাহেলের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? ওই নবীজির উম্মতরা খুশি হয়ে যান, আওয়াজ করে কোন খুশি হয়ে যান। বলতেছিলাম ইসলামের চতুর্থ খলিফা উনি দুনিয়ার মানুষদেরকে ডাইকা কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন নবীর উম্মত হইলা? আমি আলী নবীজির খেদমতে যখন থাকতাম, নবীজির গোলামি যখন করতাম, নবী আমারে কোনো এক জায়গায় নিয়ে সফরে রওনা হয়ে গেলেন, আমি আলীরে নিয়ে আমার মায়ের নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবী এক জায়গায় সফরের মধ্যে যাইতেছে পাহাড়ের রাস্তা দিয়া, আমি আলী নবীর পিছনে, নবীর সামনে কোনো মানুষ নাই, নবীর ডাইনে কোনো মানুষ নাই, নবীর বামে কোনো মানুষ নাই, তারপরেও আমি আলী আমার কান দিয়া শুনতে পাই নবীর সামনে তাইকা কে যেন সালাম দেয়, বাম তাইকা কে যেন সালাম দেয়, পিছন তাইকা কে যেন সালাম দেয়, আর আমার নবী ওই সালামের উত্তর দেয় মারহাবা। আমি আমার নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলী মনে প্রশ্ন, আপনার সামনে কোনো মানুষ নাই, আপনার পিছনে কোনো মানুষ নাই, ডাইনে বামে কোনো মানুষ নাই, তারপরেও আপনারা কে যেন সালাম দিতেছে আর আপনি নবী সালামের উত্তর গুলা দিতেছেন। আমার নবী কয়, আলী রে, আলা হাজারিন ওয়ালা শাজারিন ইল্লা সালাম আলাইহি, আমি নবীজির ডাইনে বামে সামনে মানুষ না থাকতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি গাছ তো আছে, আল্লাহর সৃষ্টি পাহাড় তো আছে, আল্লাহর সৃষ্টি পাথর তো আছে, ওই গাছপালা পাহাড় গুলা আমি নবীকে সালাম দেয়। মারহাবা। যে নবীজিরে রাস্তা দিয়ে হাইটা গেলে গাছগুলা সালাম দিত, যে নবী পাহাড়ের রাস্তা দিয়ে হাইটা গেলে পাহাড়ের দুই রাস্তার গাছগুলা নবীজির কদমে পইরা যাইত, যে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে পাহাড় তাইকা পাথর আইসা নবীজির কদমে আইসা তুলার মতো নরম হয়ে যাইত, যে নবী রাস্তা দিয়া গেলে জঙ্গলার হরিণ আইসা নবীজির কদম মোবারকে পড়ে যাইত, যে নবী রাস্তা দিয়া গেলে জঙ্গলার মধ্যে গেলে জঙ্গলার বাঘ আইসা নবীর সালাম জানাইত, যে নবী রাস্তা দিয়া গেলে পশু পাখিরা মারহাবা বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম জানাইতো। ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না যান, আর এরকম খুশি না যান। ওই নবীর মদিনার শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই, বলতে হবে, সবাই বলতে হবে। আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। আহা পৃথিবীর কতখানি কত যে গেলাম, কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাশমতুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা হাশমতুল্লাহ মুজাদ্দিদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বুকরান আল্লাহুম্মা সাল্লাম। আওয়াজ দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি
سيدنا শেষ করে দিচ্ছি, যেহেতু আমার বড় ভাই চলে আসছে, আমি আর লম্বা করবো না। বলতেছিলাম নবীজির ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে নাই? নবীজির প্রেম অন্তরে থাকার দরকার আছে নাই? নবীজির মহব্বত অন্তরে থাকার দরকার আছে নাই? নবীজির প্রেম যার অন্তরে আছে তার নাম হয়ে যায় আশিক রাসূল। নবীজির প্রেম যার অন্তরে নাই তার নাম হয়ে যায় বেঈমান রাসূল। কথা কোন ঠিক কিনা? নবীজির শান শুনলে, নবীজির দুরূদ শরীফ পড়লে, ওলি আল্লাহদের শান শুনলে আপনি যদি মনে করেন আপনার ভিতরে শান্তি অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান তাজা আছে। কথা কোন মারহাবা? আল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ। আর যদি মনে করেন যে ব্যক্তির অন্তরটা নূরের নবীজির শান শুনলে মলিন হয়ে যায়, নূরের নবীজির প্রশংসা শুনলে যে মানুষটার মুখটা মলিন হয়ে যায়, বোঝা যাবে তার ভিতরে নবীজির দুশমনিতে ভরা। কথা কোন ঠিক কিনা? তো আমরা কি দুশমন নাকি ইমানদার? এরকম দুশমন নাকি ইমানদার? অবশ্যই আমরা ইমানদার। যেহেতু দয়াল নবীকে আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসি, ওলি আল্লাহর কদমে যেহেতু আমরা থাকি, আমরা অবশ্যই ইমানদার। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? নবীজির প্রেমের পক্ষে যারা থাকে, আহলে বায়াতের পক্ষে যারা থাকে, ওলি আল্লাহর কদমে যারা থাকে, তাদের ঈমান মরা হইতে পারে না। আরো কোন তাদের ঈমান মরা হইতে পারে না। অবশ্যই আপনার আমার ঈমান তাজা, একমাত্র কারণ হচ্ছে নূরের নবীজির দিদার আর নূরের নবীজির কদমের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন। আমরা লাল কোটি পাক দরবার শরীফ থেকে এসেছি, তাদের হুকুমে বিভিন্ন জায়গায় যায় এইভাবে ওয়াজ মাহফিল করে থাকি। আমরা যেন মরধন পর্যন্ত আপন মুর্শিদের কদমের নিচে থাকতে পারি, আহলে বায়াতের কদমের নিচে যেন থাকতে পারি, নূরের নবীজির মদিনাওয়ালার সম্মান যেন তুলে ধরতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন না? আরো যেরকম দোয়া করবেন না? দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। এবার এই যে আজকে এই মাহফিলটা সাজাইছেন, এই মাহফিলের জন্য কবুল হয়। মাহফিল অবশ্যই কবুল হবে, কেননা এই মাহফিলের মধ্যে আল্লাহ রাসূলের সাথে ওলি আল্লাহদের সম্মানও আছে। ইরা যুকিরতু যুকির তামাই, আল্লাহর জিকিরের সাথে সাথে নবীজির জিকিরও আছে। এই জন্যই আজকের এই মাহফিল কবুল হবে। কথা কোন ঠিক কিনা? আর কোন ঠিক কিনা? আর যে মাহফিলের মধ্যে শুধু আল্লাহ থাকে, নবীজি থাকে না, ওই মাহফিল আল্লাহর দরবারে বেশি কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। কথা কোন ঠিক কিনা? এইভাবে সুন্দর সুন্দর প্যান্ডেল সাজায়, সুন্দর সুন্দর মাহফিল করে, দেখবেন হাজার হাজার টাকা দিয়া দামি দামি বক্তা নিয়ে আসে, অনেক বড় মাপের বক্তা নিয়ে আসে, কিন্তু ওই বক্তার মুখে নবীজির শান পাওয়া যায় না। আওয়াজ করে কোন নবীজির শান পাওয়া যায় না? দুরূদ শরীফ পাওয়া যায় না, নবীজির প্রেমের আলোচনা পাওয়া যায় না, আহলে বায়াতের প্রেমের আলোচনা পাওয়া যায় না, যার কারণে তাদের মাহফিল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের প্রোগ্রাম হয়তো ছোট, মানুষ ছোট, আমরা হয়তো দামি কম দুনিয়ার জগতে, কিন্তু নূরের নবীজির প্রেম থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে সবার উপরে আমরা থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন লালকুটি পাক দরবার শরীফের প্রখ্যাত আলেম, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদ সাহেব, ধর্মীয় আলোচক, এশিয়ান টিভি ঢাকা। উনি এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন, শুনবেন। যারা রাস্তায় আছেন সবাই চলে আসুন। আজকের মাহফিলের যিনি, যাকে দেখার জন্য, যার আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন, তিনি চলে এসেছেন, এখন আলোচনা করবেন। আপনারা সবাই চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আলোচনা শোনা এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي ونسلم على رسوله الأمين المكين الحنين الحبيب الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته وأزواجه وذريته وأصحابه وأمته أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সবাই মহব্বতে مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله جوري لا إله إلا الله. قلب لا إله روح لا إله إلا الله. في لا إله لا أخفى لا إله إلا الله. سر لا إله إلا الله. نفس لا إله لا إله إلا الله. محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেঘের বাণী করে আজকের এই মহব্বতের বাগান, ভালোবাসার বাগান, প্রেমের বাগান, আমি বলবো আদবের বাগান